হ্যালো এইচএসসি 26 এবং উত্তেজিত 27, কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটি ইংরেজি ফ্রি ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে ক্লাস নং 2 আমরা 2 নম্বর ক্লাসটি আজকে নিব। তো দ্রুত জয়েন করে যাও, বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসটি শেয়ার করে দাও। দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও। কি অবস্থা সবার? এইচএসসি 26 এবং এইচএসসি উত্তেজিত 27 ব্যাচের আজকে আরেকটি ইংরেজি ফ্রি ক্লাস, যেটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য কামব্যাক 2.0 এবং এইচএসসি 27-এর জন্য মিশন এ প্লাস ব্যাচের ইংরেজি ফ্রি ক্লাস। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? দ্রুত দ্রুত বন্ধুদেরকে মেনশন করো, বেশি সময় নিব না, তাড়াতাড়ি আমরা 2 মিনিট দেখি, সবাই জয়েন করো এবং তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করো, তারপর আমরা পড়ায় ফিরে যাবো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি হবে। কালকের মতো আজকে আবার মেনশনের বন্যা বইয়ে দাও। কেমন আছেন আপু? ভালো আছি, আমি ভালো আছি। কে এইচএসসি 26 এবং 27 গতদিন শুধুমাত্র দেখেছি, ভুলে গেছি, আজকে আবার কমেন্ট করো দেখি কে 26 কে 27। আজকে আবার একটা কম্পিটিশন হবে 26 এবং 27-এর মধ্যে। গতকাল দেখলাম 27 শুধু মুখেই উত্তেজিত, কাজে তো খুব কমই দেখলাম, দেখি আজকে 27 কি করে। দ্রুত মেনশন করো, ক্লাসটি শেয়ার করে দাও এবং এইচএসসি কে কত ব্যাচ জানাও, কে 26 এবং কে উত্তেজিত 27, দ্রুত কমেন্টে জানাও। দ্রুত বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করে দাও। মনে আছে তো আজকে কি পড়াবো? আজকে পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। গতকাল আমি পড়িয়েছিলাম ভয়েসের দুইটা, মানে কিছু হাফ বলতে পারো, প্রেজেন্ট এবং পাস্টেরটা দেখিয়েছিলাম। আজকে ভয়েস টেন্সটা শেষ করবো এবং সবগুলো সেন্টেন্স নিয়ে দেখাবো ভয়েসটা। কই 27 উত্তেজিত 27 কই রে? খালি তো 26 দেখতেছি, উত্তেজিত 27 তো একদম নীরব হয়ে বসে আছে। দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা তাড়াতাড়ি পড়ায় ফিরে যাব। সব 26, উত্তেজিত 27, শুধু নামে উত্তেজিত 27। আমার এই কথাটাকে ভুল প্রমাণ করো 27। ঠিক আছে, গতদিন আমরা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে একটি ক্লাস করেছিলাম, আজকে সেটার ক্লাস নং 2। আজকে 2। গতদিন আমি কি পড়িয়েছিলাম দেখি কার কার মনে আছে, কে কে গতকালের ফুল ক্লাসটি করেছিলে কমেন্টে জানাও। গতদিন আমি কোন পর্যন্ত পড়িয়েছিলাম? ধরে নাও আমি ভুলে গেছি, তোমরা আমাকে জানাও। দ্রুত জয়েন করে যাও, আজকে আজকে আমরা ভয়েস শেষ করে দিব। ওকে, গতদিন আমরা পড়েছিলাম প্রেজেন্ট এবং পাস্টের জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কি শিখেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের। তো শুধুমাত্র তো অ্যাসার্টিভের না, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ হয়, তো ওইগুলো তো আমাদেরকে দেখতে হবে। ইম্পারেটিভের হয়। গতদিন আমরা প্রেজেন্ট এবং পাস্টটা করেছিলাম, সেখানে আমি কি দেখিয়েছি যে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে ওই ভার্বটা, অক্সিলারি ভার্ব বলো, বি ভার্ব বলো, ওইটা ছাড়া আহামরি কোনো পার্থক্য নাই। কারণ প্রেজেন্টে কি ছিল একটু সামারি করে দেই, এম ইজ আর, সেম ওয়েতে পাস্টে ছিল ওয়াজ ওয়ার, এরকম ছিল। এখানে যদি হয় হ্যাভ হ্যাজ, এখানে হয় হ্যাড। এটাই হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্টের পার্থক্য ছিল। এবং
আমি যে জিনিসটা দেখিয়েছিলাম যে ভয়েসের মেইন নিয়ম হচ্ছে তোমার সাবজেক্টটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্টের প্লেসে চলে আসবে, সাবজেক্ট অ্যান্ড বাই বসবে, বা এটা ক্ষেত্র বিশেষে টু ইনও বসতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে বিষয়। এখন আজকে আমরা গতদিন হচ্ছে ফিউচারটা রেখে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম তোমরা বাসায় চেষ্টা করবে, আমি জানি না কতটুকু কে চেষ্টা করেছো। ওকে, ঠিক আছে। গতদিন আমরা হচ্ছে ফিউচারটা যেহেতু দেখিনি, আমরা আজকে ফিউচারটা আগে দেখব। আমরা আজকে কোনটা দেখব? ফিউচার থেকে শুরু করব। ফিউচারে, তো ফিউচারে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা গতদিন যেমন দেখলাম প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে পুরোপুরি মিল আছে, জাস্ট বি ভার্বের ফর্মটা জাস্ট চেঞ্জ হয়েছে। ফিউচারের মধ্যে আমার একটা ফিক্সড জিনিস আছে, সেটা হচ্ছে শ্যাল বা উইল। শ্যাল বা উইল। আমরা যখন 6-7-এ পড়ি তখন আমরা একটা নিয়ম পড়তাম যে আই শ্যাল উই শ্যাল বাকি সব, আই শ্যাল উই শ্যাল বাকি সব ক্ষেত্রে উইল, বাট এটা আসলে একটা ভুল ধারণা। তুমি যখন জোর দিয়ে দেওয়া অর্থে বুঝাবো তখন তুমি আই উইল ব্যবহার করতে পারো, যে আই উইল ডু দ্যাট, ডু দিস, তা আমি এটা করবই, তো মানে এখন জোর দেওয়া অর্থে বোঝাচ্ছে, সো এটাই। ওকে, শ্যাল বা উইল যেটা থাকবেই। তা আমি, তোমরা যারা আমার গত ক্লাসটা করেছিল আশা করি তাদের আজকে বুঝতে কোনো সমস্যাই হবে না, যারা নতুন নতুন যেহেতু অনেকে আছো এর জন্য আমি আজকে একটু সামারি করতেছি ক্লাসের গত দিনেরটা নিয়ে। যেমন গতদিন আমি যখন করলাম প্রেজেন্টে ছিল, প্রেজেন্টে ইনডেফিনিট, মানে এটা ফিউচারেই যাই, ইনডেফিনিটে কি প্রেজেন্টে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু আমি যখন সেটা ভয়েস করলাম সেখানে অ্যাম ইজ আর হয়ে গেছে। সো ফিউচার ইনডেফিনিটে কি হবে? ফিউচার ইনডেফিনিটে শ্যাল বা উইল তো ফিক্সড, শ্যাল বা উইল থাকবেই, আর শ্যাল বা উইলের পরে কিন্তু অলওয়েজ V1 হয়। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি, এটাকে বেস ফর্ম বলতে পারো। শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্মটা হয়। তো এটা যদি দেখি, এই যে একজনের নাম আমি বলছি, জান্নাতি ইসলাম আনিকা, গত ক্লাসেও ও প্রচুর মেনশন করেছিল তোমার সাথে আমার কথা হবে ক্লাস শেষে আজকে। যে যে যত বেশি মেনশন করবে সে তো গিফট, আমি বলেছিলাম। সো আজকেই যে আমি বললাম যে গতদিনও আমি দেখেছি, জান্নাতি ইসলাম আনিকা তুমি ক্লাস শেষে আজকে আমাকে টেক্সট করবা, কেমন? ওকে, তো ফিউচার ইনডেফিনিটে কি, শ্যাল বা উইল সাথে ভার্বের বেস ফর্মটা বসে। তো এইটার ভয়েসটা আমি যখন করব তখন শ্যাল বা উইলে আমি জাস্ট শ্যাল বা উইলের পরে বি যোগ করে প্লাস V3 করে দিব। আমার শ্যাল বা উইল তো থাকবেই, সাথে বি আসবে প্লাস V3 আসবে। বি মানে কি? বি হচ্ছে অ্যাম ইজ আর এর বেস ফর্মটা। হ্যাঁ, এখানে তোমাদের একটু কনফিউশন থাকে, আমি এখান থেকে একটু বের হয়ে এসে তোমাদেরকে নিউ একটা জিনিস দেখাই। তোমরা যে ভার্বের বেস ফর্ম আর ভার্বের V1 ফর্ম দুইটাকে সেম ধরো, যে বেস ফর্ম যা ভি প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেম, বাট দুইটা জিনিস টোটালি ডিফারেন্ট। বেস ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনোই সেম না। হ্যাঁ, এরকম কয়েকটা ভার্ব আছে, কিন্তু তার মধ্যে একটা উদাহরণ যদি আমি দিই, ধরো বি ভার্ব, ধরো বি ভার্ব, বি একটা ভার্ব, বি ভার্ব হচ্ছে এটা বেস ফর্ম, বেস ফর্ম। বি ভার্বের তোমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অ্যামিজার, অ্যামিজার। বি ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়ার, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। সো দেখো, বি হচ্ছে ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। সো আমি কিন্তু কোনোভাবেই বলতে পারি না যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্ম দুটো জিনিস সেম। দ্যাটস ওয়াই শ্যাল বা উইলের পরে আমি এখানে ভার্বের বেস ফর্ম লিখলাম, বি লিখলাম। বুঝতে পেরেছো? এই যে শ্যাল বা উইল, শ্যাল বা উইলের পরে বি কেন বসে? তোমাদের একটা প্রশ্ন ছিল না যে শ্যাল বি উইল বি অলওয়েজ ফিউচারে কেন আসে? সো এইটাই হচ্ছে রিজন যে শ্যাল বা উইল হচ্ছে
মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, আর বি ভার্ব হচ্ছে বেস ফর্ম, আর এইটার প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এখানে কারো সমস্যা আছে বলো? আমি আমি যে কথাটুকু এখন বললাম এখানে কি কারো সমস্যা আছে? জান্নাত ইসলাম আনিকা, তুমি বারবার জিজ্ঞেস করছো আমার আইডির নাম কি, তুমি এখানে আমাকে পেয়ে যাবা, প্যারা নাই, আর তোমার সাথে কথা হবে। ওকে, এইটুকু ক্লিয়ার? তোমরা আমাকে জানাও যে তোমরা এই জায়গাটা ক্লিয়ার কিনা। আজকে আজকে কই তোমরা তো সবাই নিশ্চুপ, বন্ধুরা কই, তোমরা মেনশন দিচ্ছ না ঠিকঠাক, তারপরে ক্লাসেও দেখছি না, কমেন্ট করো, জানাও এখানে কোনো সমস্যা আছে তোমাদের। আমি যেটুকু বললাম যে ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে যে আসলে পার্থক্য যেটা কি, এখানে কারো সমস্যা আছে কোনো? ওকে, এবার আসি। তো দেখো আমি যখন ফিউচার ইনডিফিনিটের একটা এক্সাম্পল যদি দেই, আই শ্যাল ডু ইট, আমি কাজটি করব, তা আই শ্যাল ডু ইট, এইটাকে যদি আমি ভয়েস করি তাহলে বিষয়টা কি হবে? প্রথমে তো আমার অবজেক্ট মানে সাবজেক্ট হয়ে যাবে ইট, তো ইট উইল, ইট উইল বি, বি দিলাম যেমন বি নিয়মে ছিল বি, ডু এর V3 ফর্ম হচ্ছে ডু ডিড ডান, ইট উইল বি ডান বাই, আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি। সো আশা করি ক্লিয়ার এই জিনিসটা। এখানে কারো সমস্যা আছে? আছে আপু, কি সমস্যা বলো তুমি? ওই আছে না, ডিরেক্ট কোয়েশ্চেনটা আমাকে বলো, আমি উত্তর দিচ্ছি এটার। কোথায় বুঝতে পারোনি আমাকে সেটা বলতে হবে। দেখো আই শ্যাল, আমি সেন্টেন্সটা আবার বোঝাচ্ছি, তোমাদের অনেকের বন্ধুদের সমস্যা হচ্ছে। এটা ফিউচার টেন্স, আই শ্যাল ডু ইট, আমি কাজটি করব। তো একটা ভয়েসের নিয়ম কি, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়ে যাবে ইট, ইটের পরে শ্যাল না বসে ইট উইল, তারপরে হচ্ছে নিয়ম অনুযায়ী আমার বি আসবে, ইট উইল বি, তারপরে ডু ডাজ ডিড ডান, এটা হচ্ছে ডু ভার্বের ফর্ম, সো V3 ফর্মটা হচ্ছে ডান, ইট উইল বি ডান বাই মি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে আমরা তোমাদের কি এই যে বি ভার্বের বেস ফর্ম আর হচ্ছে কি বলে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন আছে এখনো? বলো। ইট উইল বি ডান বাই মি, ভেরি গুড। তোমরা তোমরা উত্তরটা করে ফেলো, আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা করবা। ড্রিঙ্ক কফি দাও, হি উইল ড্রিঙ্ক কফি, এটা করো তো। এই সেন্টেন্সটা হি উইল ড্রিঙ্ক কফি, এটার ইয়াটা করো তোমরা, ভয়েসটা করো দেখি। আমি যে সেন্টেন্সটা দিলাম এটার ভয়েসটা দ্রুত করো, উত্তর দাও। অবশ্যই হয় আই উইল, কেন হবে না আই উইল? আই শ্যাল, আই উইল, তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও, আমি শুরুর থেকে তো প্রতিটা জিনিস ভেঙে ভেঙে পড়িয়ে দিয়ে আসছি।
উত্তরটা দেখি, উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। কফি উইল বি ড্রাঙ্ক বাই হিম, ড্রাঙ্ক। এইখানে তোমরা একটু ভুল করতেছো, একজন উত্তর দিয়েছো কি অর্ঘ্য সাহা, কফি উইল বি ড্রাঙ্ক বাই হিম, হি উইল বি ড্রাঙ্ক। আচ্ছা, এটা যদি আমি করি কফি উইল, ওকে, বি, ড্রিঙ্কের তিনটা ফর্ম, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ওকে, এখানে ইউ হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। কফি উইল বি ড্রাঙ্ক বাই হিম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফিউচার ইনডেফিনিট। এখন আমি এই সেন্টেন্সটা থেকে ফিউচার কন্টিনিউয়াসটা একটু দেখাই। ফিউচার কন্টিনিউয়াসে কি থাকবে? সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপর অটোমেটিক বিটা থাকবে, মানে আমার মেইন সেন্টেন্সেই বিটা থাকবে। এরকম যে হি উইল বি ড্রিঙ্কিং কফি, ওকে, এই সেন্টেন্সটাকে আমি ইয়া বানাই দিই, কি বলে, কন্টিনিউয়াস বানাই দিই, হি উইল বি ড্রিঙ্কিং কফি। তো তখন কি হবে? সেই আমরা যখন প্রেজেন্ট পাস্টে করলাম যে বি ভার্ব থাকে, তারপরে হচ্ছে ওই সেন্টেন্সে বিইং হয়ে যায়, বিইং হয় এবং V3 ফর্ম হয়। সেম ওয়েতে করো তো এটা। ধরো এই সেন্টেন্সটা হি উইল বি ড্রিঙ্কিং কফি, এই সেন্টেন্সটাকে তুমি ইয়া করো, প্যাসিভ করো। নাও 1 মিনিট সময় দিচ্ছি, এটা করো দ্রুত। আমরা দ্বিতীয়টায় চলে আসছি, দ্বিতীয়টা একটু দেখো। এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্ব বলতে শ্যাল বা উইল, তারপরে বি ভার্ব থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। একজন লিখেছো কফি উইল বি বিং ড্রাঙ্ক বাই হিম। কে, এখানে একটু ভুল আছে, আমি তোমাদের ড্রিঙ্কের যে 3টা ফর্ম দেখিয়ে দিলাম, ফর্মটা ঠিক করো তাহলেই হবে। ফার্স্ট এটা আমি 2 মিনিট সময় দিচ্ছি, এটা দ্রুত করো। আজকে ভয়েস পুরোটা শেষ করবো, কারণ এরপরে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে অনেক সমস্যা আছে। কফি উইল বি বিং ড্রাঙ্ক বাই হিম। হ্যাঁ, এটা হয়েছে, সিমি অর্ঘ্য তোমরা রিপ্লাই দিয়েছো, এটা হয়েছে। কারণ হচ্ছে আগে একজন এটা দেখলাম, সে লিখেছো যে হি উইল, সরি, কফি উইল বিং, এরকম লিখছো, বিটা দাও না, বাট এখানে বিটা থাকবে। হ্যাঁ, ফিউচারের প্রতিটা ফর্মে বিটা থেকে যাবে। তারপরে এটা শেষ, আমাদের কি কি গেল? ফিউচার ইনডেফিনিট গেল, কন্টিনিউয়াস গেল। এরপর ফিউচার পারফেক্টে যদি যাই, ফিউচার পারফেক্টে কি থাকবে? অবশ্যই পারফেক্ট মানে হচ্ছে শ্যাল বা উইল থাকবে। তো এখানে যে জিনিসটা হবে যে একটা সেন্টেন্স আমি দেই, নাও এই সেন্টেন্সটা আমরা আগে প্রেজেন্ট আর পাস্ট যখন করেছিলাম তখন কি পারফেক্টে কিন্তু আমাদের বিন আসতো, যা আছে সেম, শুধু বিনটা এক্সট্রা যুক্ত হইতো। ওকে, অ্যান্ড V3 তো অবশ্যই হতো। সো এইটা তোমরা বিন দিয়ে একটু করে ফেলো তো তোমাদের টাস্ক এটা, কারণ আমি গতদিন এগুলো সব বুঝিয়ে দিয়েছি। সো আজকে জাস্ট টেন্সটা একটু চেঞ্জ হয়েছে, আর কিছু না। সো এইটা তোমরা করো, এই পারফেক্টেডটা করে ফেলো। এই যে একজন লিখেছো জান্নাতুল মাওয়া, তোমাকে বলছি কফি উইল বি বিং ড্রাঙ্ক বাই হিম। ওকে, এখানে একটু ভুল হয়েছে তোমার। ও, তুমি মেইন সেন্টেন্স করছো, তুমি তো ভয়েসটাই করো নাই, মানে ভয়েসের মতো একটু উল্টা হয়ে গেছে আর কি তোমার এই জায়গাটা। তুমি এটা একটু ক্লিয়ার করে নাও। আজকে উত্তর দিচ্ছে কারা বেশি, 26 নাকি 27? কে কে উত্তর দিচ্ছে বেশি?
হি শুড হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক। এই শুড আনলে কোথা থেকে? হ্যাঁ, শুড শুড কোত্থেকে আসলো? তুমি কি ন্যারেশনের নিয়মের সাথে গুলিয়ে ফেলতেছো? ন্যারেশনে যেমন শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, তুমি কি সেটা করে ফেলতেছো? এটা করা যাবে না। ওই শি না, এই জিনিসটা এটা একটু কেয়ারফুলি থাকা লাগবে। দ্য ওয়ার্ক হ্যাভ বিন, দ্য ওয়ার্ক হ্যাভ বিন তো শ্যাল কই গেল? আমার আমার তো শ্যাল হ্যাভ থেকেই যাবে, তাই না? তোমরা তোমরা কিন্তু এই জায়গাটা অনেক ভুল করতেছো। এটা একটু ঠান্ডা মাথায়, আমি একটু আরেকটু সময় দিচ্ছি, এটা এটা তাড়াতাড়ি করো। এটা শেষ করে আমার ইন্টারের একটা গল্প বলবো, তাড়াতাড়ি। The work shall have been done by him. এখানে দেখো দ্রুত। ওকে, তোমাদের থেকে উত্তর নিচ্ছি। The work shall have been done by, এখানে তুমি যে জিনিসটা করবা, এখানে শ্যাল বা উইল, তোমরা উইল দিবা। শ্যালটা আসলে মানে ওই যে আমাদের একটা প্রচলিত নিয়ম আছে যে আই শ্যাল উই শ্যাল দিই, অ্যান্ড বাকি সব ক্ষেত্রে উইল দিই। তবে আমরা বর্তমানে আই শ্যাল বা উই শ্যালের ক্ষেত্রে জোর দেওয়ার অর্থে আমরা উইলটা ব্যবহার করি। তো এইটাই। তো আমাদের পারফেক্ট ক্লিয়ার, তোমরাই সবাই উত্তর দিয়ে দিছো। তোমাদের অনেকের হয়েছে, অনেকের হয় না, আমি ভুলগুলা ধরিয়ে দিছি, যাদের হয়েছে তাদের নামও বলে দিছি। সো এই ছিল হচ্ছে, অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াসটা আসলে লাগবে না। সো পারফেক্ট পর্যন্তই। তারপরে আমরা চলে যাব হচ্ছে, এটা তো আসলে আমাদের সেন্টেন্সের 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভ। বাকি 2টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। সো এই টেন্স দিয়ে যখন আমরা করলাম তখন কিন্তু আমাদের অটোমেটিক আমাদের অ্যাসার্টিভটা হয়ে গেছে। এখানে প্রতিটা সেন্টেন্স কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিছি, আমি কিন্তু কোনো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ বা অপারেটিভ কোনো ধরনের সেন্টেন্স দিই নেই। সো তোমরা যারা ভয়েস পারো আগে থেকে, এইটুকু তাদের ঠিক আছে, কিন্তু অনেকে হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভে সমস্যা আছে। আমার নিজেরই ছিল ইন্টারোগেটিভে অনেক সমস্যা। তো ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিব আজকে তোমাদেরকে। The work shall have been done by him. Will have been, হ্যাঁ, শ্যাল বা উইলের বিষয়টা তো আমি তোমাদেরকে ক্লিয়ার করেই দিলাম। সো এখানে তোমরা উইল দেওয়ার চেষ্টা দিবা। অনেকে শ্যাল দিয়ে করছো, কারণ ওই যে বললাম আই শ্যালের উই শ্যালের যে দ্বন্দ্বটা আছে এইটাই জাস্ট। ওকে, আমরা এখান থেকে যাই। এবার আমরা হচ্ছে ইন্টারোগেটিভে চলে যাব। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা ভার্ব কোথায় বসাবো, কোনটা আগে আনবো, এখানে অবজেক্ট কিভাবে আনবো, হোয়াট উই বা WH ওয়ার্ডগুলো কি করবো, অক্সিলারি ভার্বটা কি করবো, এটা নিয়ে আমাদের একটা সমস্যা। তো আচ্ছা শোনো, যাদের হচ্ছে লিখতেছো যে লেট হয়ে গেছে, প্যারা নাই। আগের অংশটা অ্যাসার্টিভ ছিল, ওইটা জাস্ট তোমরা পরে একটু রেকর্ডেড দেখে নিবা। আর এইটা নিউ থেকে শুরু, এখান থেকে আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হবে না। ওকে, এতক্ষণ যা পড়ালাম এখানে কি কারো কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ, গল্প শোনাবো তো, অনেক অনেক মজার গল্প আছে আমার কাছে। আমার কলেজের অনেক ব্যর্থতায় আজকে নাকি একটা দিবস, সেটা হচ্ছে আজকে যারা লাইফে ব্যর্থ হয়েছে তাদের নাকি আজকে দিবস, এরকম কিছু একটা আজকে ফেসবুকে দেখলাম। তো আমি জানি না শিওর এরকম কিছু, তোমরা তো ফেসবুকে আছো, তো তোমরা হচ্ছে জানো এই জিনিসটা। আমার কলেজ লাইফটা ছিল ব্যর্থতায় ভরা। আমার এক সাবজেক্টের জন্য আমি কলেজে র্যাঙ্কই পেতাম না। একদম আমার কলেজের নিয়ম ছিল যে পজিশন মানে মেরিট পেতে হলে সব সাবজেক্টে পাস করতে হবে। আমার মোটামুটি অনেক সাবজেক্টে ভালো ভালো মার্কস আসতো, যেটা দিয়ে ভালো মেরিট ক্যারি করা পসিবল ছিল। বাট ওই এক আইসিটি, তারপর হচ্ছে ইংলিশ পারতাম না, ইকোনমিক্সে প্রবলেম ছিল, এই জিনিসগুলোর জন্য আইসিটিতে তো ফেলই করে যাইতাম। ইংলিশে হচ্ছে
টেনে টেনে যে ম্যাম 1 দেন 2 দেন এরকম। তা আইসিটিতে কোনোদিন পাস করতে পারি নাই, সো আমার এরকম অনেক সমস্যা ছিল। তো যখন অ্যাডমিশনে আসি তখন আমার চিন্তাটা এরকম ছিল যে ওকে ফাইন, আমার কলেজ ভালো কলেজ ঠিক আছে, কিন্তু মানে আমি কলেজেই এত পিছনে, আর আমার সামনে আমার কলেজে এত এত স্টুডেন্ট আছে, তা আমি কিভাবে ঢাবিতে চান্স পাবো, মানে একটা একটা টেনশন, এই টেনশনটা আমার মধ্যে খুব থাকতো। কারণ যেহেতু ভালো ভালো কলেজ কিন্তু ঢাকা শহরে অনেক, বাইরেও আছে অনেক, তো আমার কলেজে আমার মেরিট এত পিছনে, আমি কোনো রকমে পাশ করতাম, তো এটা হচ্ছে একটা সমস্যা ছিল। ওকে, তো যাই হোক, যে জিনিসটা ইন্টারোগেটিভ, চলো দেখি এবার। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি বললাম, 3টা সেন্টেন্সের ভয়েস করব আমরা। একটা হচ্ছে অ্যাসার্টিভ, 2 নাম্বারটা হচ্ছে ইন্টারোগেটিভ, 3 নাম্বারটা হচ্ছে ইম্পারেটিভ। ওকে, এই 3টা সেন্টেন্সের ভয়েস করব এখন। আমি ইন্টারোগেটিভ কেন বের করলাম, অ্যাসার্টিভটা আমাদের ডান, কারণ আমরা এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে যে জিনিসটা করলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। আমি সবগুলো অ্যাসার্টিভ দিছি, সো এই নিয়মে অ্যাসার্টিভ হবে। এখন হচ্ছে আমরা ইয়ে থেকে শুরু করব। হ্যাঁ, আমি আমি হচ্ছে এইচএসসিতে মানবিক বিভাগে ছিলাম, আর এসএসসিতে সায়েন্সে ছিলাম। ফিজিক্স ভাল লাগতো না, ফিজিক্স মানে আমার জ্বর আসা, আমার টেনশন, আমার সব কিছু। সো এসএসসির ফিজিক্স পারি না, ইন্টারে উঠে কী করবো। আর আরেকটা ব্যাপার ছিল, আমার হচ্ছে ওই বুয়েট মেডিকেলের চিন্তা ছিল না, ঢাবি ঢাবি এরকম একটা মানে মাথায় একটা ভূত ছিল। সো বের হয়ে যাও সায়েন্স থেকে, আর্টসই আমার জন্য পারফেক্ট। ওকে ওকে, তারপরে দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। প্রথমে একটা অক্সিলারি ভার্ব হোক, তারপরে হচ্ছে তোমার WH ওয়ার্ড হোক, এগুলো দিয়ে ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ এগুলো দিয়ে শুরু হয়। তো একটা সেন্টেন্স, হ্যাভ ইউ ডান দিস, তুমি কি কাজটি করেছো। তো এই সেন্টেন্সটাকে তোমার ভয়েসে করতে হবে। এখানে তোমরা 3টা সেন্টেন্স দেখতেছো, হ্যাঁ 3টা সেন্টেন্স দেখতেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটা এক্সট্রা সেন্টেন্স করছি, এটা এক্সামে করতে হবে না, তোমার নিজেরও করা লাগবে না, আমি জাস্ট এখন তোমাদের বোঝানোর জন্য এখানে আমি 3টা করছি। এই না রে, খেয়ে না খেয়ে পড়তাম না। তোমরা তোমরা ক্লাসে এখন মনোযোগ দাও, আমি আমার অ্যাডমিশন জার্নির গল্পও তোমাদের কাছে বলবো। তোমরা তোমরা নিয়মিত হচ্ছে ক্লাসগুলা করো, দেখবা আমি প্রতি ক্লাসের শেষে শেষে আমার আমার হিস্ট্রি তোমাদের জানা হয়ে গেছে, প্যারা নিও না। পড়ার পাশাপাশি আমরা সব করব। অ্যাটলিস্ট তোমরা কিছু রং ওয়েতে পড়াশোনা করো, মানে রং স্ট্র্যাটেজি যেটা, তা আমি চাই তোমরা সেখান থেকে বের হয়ে আসো। তোমরা এখন কি করো, তোমরা এই যে ইন্টার এখানে 26-27 আছো, সো তোমরা এখনও প্যারাগ্রাফ গাধার মতো মুখস্থ করো, গাধার মতো মুখস্থ করো, করতেই থাকো। এক্সাম হলে কমন না পেলে ফেলায় তাকায় থাকো। সো কেন আমি প্যারাগ্রাফ মুখস্থ করবো, আমি সেকেন্ড ইয়ারে উঠছি, পর সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ার একটা দুইটা একটু মুখস্থ করছিলাম, বাট তারপর দেখলাম যে না, এই ব্রেনে আর ঢুকে না, এত পারবো না মুখস্থ করতে। সো তারপরে বের হয়ে আসি, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং ট্রাই করি। ফ্রি হ্যান্ড রাইটিং এর এমন হাল ছিল ভাই, ভিডিওকে লিখতাম ভিডিও, ভিডিও বানানটা পর্যন্ত ভুল করতাম। সো সেখান থেকে তো আমি কাম ব্যাক দিয়ে চলে আসি, কাম ব্যাক 26-এর জন্য। সো শুরু করে দাও। ইংরেজিতে কিভাবে ভালো করবে, এই যে আমার ক্লাস করো নিয়মিত, আমি ক্লাস নিব, মহসিন ভাইয়া ক্লাস নেবেন, কামব্যাক। তুমি কি 26 না 27? 27 হলে মিশন A+ ভর্তি হয়ে যাও, আর 26 হলে কামব্যাকে ভর্তি হয়ে যাও। সেখানে তোমাদের সাথে নিয়মিত কথা হবে, এই জিনিসগুলো আরো সুন্দর করে পড়াবো, তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এক্সাম নিব, অনেক কিছু। ওকে, সো ইউ হ্যাভ ডান দিস, এই সেন্টেন্সটা আমাকে ভয়েস করতে হবে। ভয়েসে কি, প্রথমে অবশ্যই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সো এখানে অবজেক্টটা কি, দিস, সরি দিস, দিস দিলাম। সো তারপরে কি, দিস এর পরে তো অবশ্যই হ্যাভ বসে না, দিস হ্যাজ বসে, দিস হ্যাজ। সাবজেক্ট ভার্বও দিলাম, দিস হ্যাজ, তারপরে ধরো হচ্ছে বিন। এখানে এখন কথা হচ্ছে যে বিন তো থাকবেই, কারণ হ্যাভ আছে, V3 আছে, সো আমার বিন হবে, দিস হ্যাজ বিন ডান বাই ইউ। এখন আমি এই সেন্টেন্সটা এক্সট্রা করছি এইটা বোঝানোর জন্য যে দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমি একদম ডিরেক্ট অ্যাসার্টিভ করে ফেলি, ইউ হ্যাভ ডান দিস, দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখো এই যে ইউটা আমার শুরুতে, ইউ, হ্যাভ চলে গেল পরে,
তারপর ডান দিস। এটা আমি অ্যাসার্টিভ করে নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, আর কিছু না। তো এই সেন্টেন্সটা আমি হচ্ছে এটার করলাম, এটার। এখন যদি এটাকে আমি ইন্টারোগেটিভ ফর্মে নেই তাহলে কি হ্যাজটা জাস্ট সামনে চলে আসলেই হয়ে গেল না? হ্যাজ দিস বিন ডান বাই ইউ, এই যে হ্যাজ দিস বিন ডান বাই ইউ, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি একটা লাইন এক্সট্রা করছি। আর দেখার দরকার নাই সেকেন্ড লাইনটা, ডিরেক্ট করে ফেলো। তাহলে কি আমার তুমি জাস্ট যখন এটা করবা ডিরেক্ট তুমি অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবা, তোমার মতো করে তুমি করবা। জাস্ট এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটাকে তুমি জাস্ট আগে বসাই দিবা, একটা ইন্টারোগেটিভ মার্কস দিয়ে দিবা, শেষ, আর কিছু লাগবে না। দেখো এখানে কারো সমস্যা আছে এই সেন্টেন্সটাতে? প্লিজ কমেন্টে জানাও। আমার কলেজ লাইফের গল্প, আমার অ্যাডমিশন জার্নি গল্প সব শোনাবো, কিন্তু আগে তোমরা বলো যে এইখানে কারো সমস্যা আছে কিনা। আজকে 26, 27, 27 তো আজকে দেখতেছিই না। ইংলিশ নিয়ে সবাই টেনশনে, আমিও নিজেও ইংলিশ নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমি যখন কলেজে পড়ি তখন ইংলিশে পাইছিলাম হচ্ছে 34, আমাদের কলেজে পাস ছিল হচ্ছে 35, নর্মালি 33, বাট আমার কলেজে 35 ছিল। ওইটার এক যুদ্ধ। যাই হোক, হ্যাঁ তোমার নাম নিলাম জান্নাতুল ফেরদৌস, ভালো করে ক্লাসটা করো, উত্তর দাও। এখানে কি কোনো সমস্যা আছে? উত্তর দাও। তোমরা এই যে যারা আমাকে কোর্স সম্পর্কে জানতে চাইছো, তোমরা এগুলো জানার জন্য প্লিজ পেজে নক দাও এবং ক্লাস শেষে ওয়েট করো, আমিও কিছু জানাবো। তো দেখো 26 ব্যাচ কি করছে কি বেসিক থেকে পড়ানো হবে? ভাই আমরা বেসিক থেকে, মানে আমরা একটা স্টুডেন্টকে কিভাবে বুঝবে, কিভাবে সহজ ওয়েতে বোঝানো যায়, একদম গোড়ার থেকে পড়ে আমরা সবাই। সো এখানে তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো ইংরেজিতে, তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখো এই সেকেন্ডটা দেখো, হু হ্যাজ ডান দিস, কাজটি কে করেছে বা করেছিল, মানে করেছেই বলা যায়, হ্যাঁ হ্যাজ যেহেতু প্রেজেন্ট, কাজটি কে করেছে। হ্যাজ দিস বিন ডান বাই হুম, এটা হচ্ছে আমার ফার্স্টে, মানে আমি অ্যাসার্টিভের ওয়েতে করলাম। হ্যাঁ, এই যে দিস চলে আসলো, দিস, তারপরে হ্যাজ, তারপরে হচ্ছে বিন তো থাকবেই, ডান বাই হুম। ওকে, এখন এই আগের সেন্টেন্সটা দেখো, আমার এখানে একটা সাবজেক্ট ছিল, হ্যাভ ইউ ডান দিস, হ্যাভ, কিন্তু আমার এই সেন্টেন্সে কি কোনো সাবজেক্ট আছে? তোমরা কমেন্ট করো, বলো তো যে এই সেন্টেন্সে কি কোনো সাবজেক্ট আছে আমার, যে আমি হচ্ছে সাবজেক্টটা রেখে দেন হুমটা পিছনে দিয়ে দিলাম। যেহেতু আমার কোনো সাবজেক্ট নাই সেজন্য বাই হুমটা আমার সাবজেক্টের প্লেসে চলে আসবে, বাই হুম হ্যাজ দিস বিন ডান। এখানে কি কারো কোনো সমস্যা আছে বলো? কারো কোনো সমস্যা আছে? ওকে, আশা করি সমস্যা নেই। তারপরে দেখি, ওকে এবার আমরা আবার পরে ফিরে আসি। না, তোমাদের কারোরই সমস্যা নাই, হু থাকলে বাই হুম হয়। হ্যাঁ, ওকে, আশা করি এটা হয়ে গেছে। তারপরে দেখি আমরা, এটা তোমরা নিজেরাই করে ফেলো তো। ওকে, এগুলো এই কয়টা তোমরাই করো। এখানে হচ্ছে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ডাবল ট্রিপল লাইন করার, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন এটার হচ্ছে ডাবল লাইন, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এই কয়টা একটু তোমরা দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ফার্স্ট দেখো, প্রথমটা দেখো, হু ডিড দিস। হ্যাঁ, এখানে একটু, আচ্ছা এটা কারেকশনটা পরে করে দিচ্ছি, তোমরা আগে দেখো এইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। হু ডিড দিস, সো সেম ওয়েতে দিস ওয়াজ ডান বাই হুম, এই যে দিস অবজেক্ট দিলাম আমি সাবজেক্টের প্লেসে, তারপরে যেহেতু পাস্টে আছে সো ওয়াজ হবে, তারপরে হচ্ছে ভি3 ফর্ম হবে ডান অ্যান্ড বাই হুম। সো বাই, যেহেতু এখানে আমার কোনো সাবজেক্ট নাই
সো আমি অটোমেটিকলি এই বাই হোমটা এখানে নিয়ে চলে আসব, কেমন? তো তখন বাই হোমটা সামনে আসলে বাই হোম ওয়াজ দিস ডান। ক্লিয়ার? কারো সমস্যা আছে জানাও। কমেন্টে জানাও কারো কোনো সমস্যা আছে কিনা এই সেন্টেন্সটাতে, বা ইন্টারোগেটিভে কোনো প্রবলেম ফেস করতেছো কিনা। এই সবগুলো ঘুমায় পড়ছে। এই কে 26, কে উত্তেজিত 27, দেখি 27-এ সারা দেখবো আজকে। দেখি কমেন্ট করো তো কে কে, ভুলে গেছি। কে উত্তর দিচ্ছ 26 বেশি না 27 বেশি? তারপরে ব্যাচকে গিফট দেওয়া হবে। উত্তেজিত 27 কেন নাম দেখতে হবে তো। আমার খুব হিংসা হয়, একটা ওদের কি সুন্দর একটা ব্যাচের নাম আছে, যেমন 25 ব্যাচকে আন্দোলন ব্যাচ বলা হয়। আমি নিজে নাম জানি না কেউ নাম দিছে কিনা, আমি গতদিন ক্লাস নেওয়ার সময় বলতেছিলাম তোরা তো খালি রাস্তায় আন্দোলন করছিস। তো 27 যে কেন উত্তেজিত, ওই যে ওদের বুয়েটে চান্স পেতে হবে, ঢাবিতে চান্স পেতে হবে। সো দেখি আবার একটু বলেন কোনটা জানতে চাও, বলো। প্রশ্ন করতে হবে। হু ডিড দিস, দিস সাবজেক্ট, মানে তোমরা ফার্স্টে যে সেন্টেন্সই থাক যাই থাক সুন্দর মতো অবজেক্টটাকে সাবজেক্ট করবা, তারপরে যে ওই ওই টেন্সের যে নিয়ম বা ওই সেন্টেন্সের যে নিয়ম সেভাবে জাস্ট বসাই দিবা, ব্যাস তাহলেই হবে। ওকে, তারপরে দেখো শি লাইকড হুম, মানে এটা হচ্ছে মেইন সেন্টেন্স, এটা একটু ভুলে এখানে চলে আসছে, এটা এটা মেইনলি এটার। হু হুম ডিড শি লাইক, হ্যাঁ এই সেন্টেন্সটাও দেখো আমি যদি হচ্ছে এটা একটু অ্যাসার্টিভ করি, শি লাইকড হুম, এই যে শি ডিড যেহেতু আছে সো মানে পাস্ট বোঝাই যাচ্ছে এটা, শি লাইকড হুম। ওকে, সো এই সেন্টেন্সটা যখন করব এখানে একটু একটু ভুল আছে, এখানে তোমরা একটু, আমি কেটে দিছি, তোমরা এটা একটু সংশোধন করে নাও। হু ওয়াজ লাইকড বাই হার, সো এই যে হুম এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা যখন সাবজেক্টের প্লেসে নিয়ে আসবো হয়ে যাবে হু, হ্যাঁ। তারপরে হু এটা যেহেতু লাইকড মানে V2 ফর্ম আছে, হু ওয়াজ, তারপর হচ্ছে লাইকড বাই হার, যে লাইকড বাই হার যেটা আছে সেটা। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো। তোমাদের তোমাদের বেশি সমস্যা হচ্ছে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের ডিগ্রিতে সমস্যা আছে, তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা আছে। সো এই সবগুলোর উপর ক্লাস হবে কালকের ক্লাসটাই খুব স্পেশাল হবে। আমি গত ক্লাসে হচ্ছে বলেছিলাম যে আমি 3 লাইনে তোমাদের ডিগ্রি শেষ করব, সো দেখি 3 লাইনে ডিগ্রি কতটুকু শেষ করা পসিবল। ওকে, এটা একজন বোঝেনি, আমি আবার একটু দেখাচ্ছি। she liked, she did, sorry, whom did she like, এই সেন্টেন্সটাকে প্রথমে তোমাকে বলেছি যে সেন্টেন্সটাকে তোমার বোঝার সুবিধাতে তুমি অ্যাসার্টিভ করো। সো অ্যাসার্টিভ করলে কি হবে, she liked whom, কারণ ডিড আছে মানে এটা পাস্ট ইনডিফিনিট, সো she liked whom, এই she liked whomটার এখন তুমি ভয়েস করো, ভয়েস করলে হয়ে যায় হুম যেহেতু হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মানে এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু, হু ওয়াজ লাইকড বাই হার, শেষ, সহজ তো। ক্লিয়ার? এখানে কারো কোনো সমস্যা আছে? তোমাদের মিশনে এ প্লাসে দ্রুত খেলা শুরু হবে, তাড়াতাড়ি জয়েন করো, আগে আগে এনরোল করো কোর্সে। তোমরা তোমরা হচ্ছে তোমাদের অনেকের ধারণা যে আপু কালকে চকলেট দেন না, আজকে পোলাপান ঘুম, কে বলছে? আমি তো চকলেটের বিজয়ীকে সিলেক্ট করে ফেলছি। তোমাদের একটা গ্রুপের নাম বলছিলাম, যে গ্রুপের লিংক হচ্ছে তোমাদেরকে গত ক্লাসের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছিল, যে HSC 26 এবং 7 সকল আপডেট পেতে হলে ওই গ্রুপে যেতে হবে। সো আমি তো আজকেই এই কি নাম বলছিলাম মেয়েটার, তুমি আরেকবার একটা কমেন্ট করো তো, তোমার নামটা আমি ভুলে যাচ্ছি, কি যেন একটা নাম, তোমার প্রোফাইলটা মনে আছে বাট আইডির নামটা ভুলে গেছি। সো সে একটা কমেন্ট করো, আমি তো তার নামটা আমি আবার ঘোষণা করে দিচ্ছি। সো কে বলেছে চকলেট পাবে না? গতকাল ঘোষণা দিয়েছি, জাস্ট আজকের ক্লাসে বিজয়ীর নাম বললাম। সো তোমরা যারা আজকে
মেনশন করেছো আবার বেশি, আবার আমি দিব। আবার কালকের ক্লাসে যেদিন যে বেশি মেনশন করবে সে পুরস্কার পাবে। সো এই যে কি যেন নাম মেয়েটা, তুমি কি ক্লাসে নেই? একটু আগেই তো দেখলাম কমেন্ট করছিলে। জানি না, যাই হোক, তোমাকে আমি বলেছি আমার সাথে যোগাযোগ করতে, তুমি টেক্সট করলেই তোমার গিফট তোমার বিকাশে পৌঁছে যাবে। প্রতিদিন 6টা 10-এ ক্লাস, প্রতিদিন না, মানে রবি সোম মঙ্গল এই টানা 3 দিন সন্ধ্যা 6টা 10 মিনিটে তোমাদের সাথে এই ফ্রি ক্লাসে দেখা হবে আমার। আচ্ছা যাই হোক, ওর নাম আমি ভুলে গেছি, ও আমাকে টেক্সট করবে। সো ও হচ্ছে টেক্সট করলেই দরকার হলে পেজে আমি বড় করে নামের একটা পোস্ট করে দিব যে হ্যাঁ ও হচ্ছে আজকের বিজয়ী। তো তোমরা যারা ভাবতেছো যে চকলেট বলছি দিব না, এটা তো ভুল, সে তো আমি তো সিলেক্ট করেই ফেললাম বিজয়ী। ওকে, তারপরে দেখো আমি হু দিয়ে করলাম, হুম দিয়ে করলাম, তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে করলাম, এখন হাউ দিয়ে একটা দেখি। হাউ হ্যাজ হি সলভ দ্য প্রবলেম, কিভাবে সে সমস্যাটা সমাধান করেছে। সেম ওয়েতে ওইটার সেকেন্ড লাইন আমি করিনি, হাউই থাকবে, হ্যাজই থাকবে, হাউ হ্যাজ এটা যেমন আছে তেমন থাকবে। দ্য হি সলভ দ্য প্রবলেম এটারটা করি, দ্য প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল দ্য প্রবলেম। হ্যাজ যেহেতু আমি শুরুতে দিয়েই দিছি, সো এটা তো আর দিচ্ছি না, বিন হয়ে যাবে লাস্টে, দ্য প্রবলেম বিন। হাউ হ্যাজ দ্য প্রবলেম বিন সলভডেরই থাকবে বাই হিম। ক্লিয়ার? এখানে কারো সমস্যা আছে? তুমি 22 জনকে মেনশন করেছো, ইফতিকার আঞ্জুম। আচ্ছা তোমরা তো বলো, তোমরা আমি কি একজনকে চকলেট দিব না 2 জনকে দিব? বলো। গত ক্লাসে তোমাকে আমি দেখি নাই, তুমি কি গত ক্লাসে ছিলা? ইফতেখার আঞ্জুম, কিন্তু ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ও খুব সম্ভবত ক্লাসে এখন নেই, জানি না। তো ও হচ্ছে বিজয়ী, কারণ ও গত ক্লাস প্লাস আজকেও হচ্ছে অনেক মেনশন করেছে, অনেক অনেক মেনশন দেখেছি ওর, এরকম ডাবল 22 হবে হয়তো। ওকে, এখন হোয়ার দিয়ে একটা দেখো, হোয়ার হ্যাভ ইউ সিন হিম। হোয়ার এই ইউ এর পরে হচ্ছে সরি এখানে হি হচ্ছে এখানে অবজেক্ট, সো এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর হির সাথে অবশ্যই হ্যাজ বসে। হোয়ার হ্যাজ হি বিন, যেমন হচ্ছে বিন সিন বাই ইউ। ওকে, এই হচ্ছে ইন্টারোগেটিভ। দেখো এরপরে কিছু জিনিস পাবা তোমরা, যেটা আমি এখন দেখাবো, একটু ডিফারেন্ট ভয়েস চেঞ্জ, হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের। দেখো দেখো এইটা দেখো একটু, ওকে, দে হেল্পড ইচ আদার। দেখো এটাতে কোনো অবজেক্ট নাই, হ্যাঁ এটাতে হচ্ছে কোনো অবজেক্ট নাই। সো আমি এই জিনিসটা কিভাবে করব? গতদিন তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে আপু অবজেক্ট না থাকলে বা এরকম থাকলে হচ্ছে সেটা কিভাবে করব, সো সেটা আজকে দেখাবো বলে গতকাল আমি আর দেখাইনি। আপু বন্ধু না থাকায় আজ চকলেট থেকে বঞ্চিত, আহারে তুমি চান্স পাও, তারপর ভালো রেজাল্ট করো, A+ পাও, তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে এতগুলো চকলেট কিনে দিব না। ওকে, একজন প্রশ্ন করেছে আপু আপনি ব্যাচ নিয়ে কিছু বলতেছেন না, তুমি কি জানতে চাচ্ছ ভাই? আমি শুরু থেকেই ক্লাসে বললাম যে এইখানে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে এডুকেশনের ফ্রি ক্লাস, ইংরেজি ফ্রি ক্লাস। এখানে মেইনলি এইচএসসি 26-এর কামব্যাক কোর্স এবং এইচএসসি 27-এর মিশনের প্লাস ব্যাচ। যখন আমরা মেইন ক্লাসগুলো শুরু করবো, তোমরা 2টা ব্যাচ আলাদা হয়ে যাবা এবং আলাদা করে তোমাদের ক্লাস নেওয়া হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা পেজে নক দাও, পেজে নক দিয়ে বিস্তারিত জেনে নাও। ওকে, তারপর দেখো দে হেল্পড ইচ আদার। তো এইটাতে আমার হচ্ছে কোনো অবজেক্টটা নাই, যেরকম তুমি যে ব্যক্তি হিসেবে যে অবজেক্টটাকে চিনো সেই জিনিসটা তুমি পাচ্ছ না, তো সেটা কি করবা? সো দে হেল্প ইচ আদার, এটার সাবজেক্টটা দে, সো তোমার দেই থাকবে।
দে, অ্যান্ড দের পরে কি বসে ওয়ার, ওয়াজ বা ওয়ার বসে, কিন্তু এখানে যেহেতু হেল্পড মানে আমার পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই আমি এখানে ওয়ার বসাবো। হ্যাঁ, দে ওয়ার হেল্পড বাই ইচ আদার, শেষ। জাস্ট কি আনলে তুমি মাঝে দের পর একটা ভার্ব বসালে, মানে অক্সিলারি ভার্ব বসালে, আর বাইটা বসালে, আর যা আছে সব সেম। ক্লিয়ার এই সেন্টেন্সটা? আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা যারা চকলেট চাচ্ছ সবাই এইচএসসি তে ভালো রেজাল্ট করো, অ্যাডমিশনে কোপায় দাও, ক্যাম্পাসে আমার সাথে দেখা করো, আমি সবাইকে চকলেট খাওয়াবো। ওকে, তারপরে দেখো এইটা একটা জিনিস যে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে মেরে ফেলছে, মানে আত্মহত্যা করছে এরকম। সো দেখো এটার সাবজেক্ট যেটা তোমার হচ্ছে, অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, সো যেটার সাবজেক্ট বা অবজেক্ট একই ব্যক্তি থাকবে সেটাকে হচ্ছে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তো হচ্ছে এখানে দেখো হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটা হচ্ছে মেইনলি সাবজেক্ট, যেমন থাকবে হি, তারপরে ওয়াজ, যেমন কিল্ড আছে এখানে মানে V2 আছে, সো ওয়াজ দিব, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি আমরা এখন আসি আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা জানি যে সেটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়, সাবজেক্টটা হচ্ছে উজ্জ্ব থাকে, সাবজেক্ট থাকে বাট সেটা উজ্জ্ব থাকে। সো হোয়াট আর দ্য প্ল্যান্ট, আমরা এখানে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমাদের কাছে, আমি আগামীকালের ক্লাসে উত্তর নিব। ওয়াটার এখানে কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার দ্য প্ল্যান্ট এই সেন্টেন্সে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? যে উত্তর দিতে পারবে আগামীকালের ক্লাসে সে আরেকটা চকলেট পেয়ে যাবে। ওকে, ওয়াটার দ্য প্ল্যান্ট, অ্যাকচুয়ালি এখানে ইউ আসছে, কিন্তু তা সত্ত্বেও আমার হচ্ছে ইউটা মানে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটাই যে সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকবে, দেখানো হবে না। সো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমার যেটা হবে, এটার স্ট্রাকচারটা একটু লিখো, ভয়েসে লেট হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে শুরুতে আমি চোখ বন্ধ করে লেট বসাবো, তারপরে অবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসে যাবে। সো লেটের পরে আমার অবজেক্ট আসবে, তারপরে হচ্ছে একটা বি আসবে, তারপর হচ্ছে V3 বসবে। ইভেন এই অবজেক্টটা অবজেক্টিভ ফর্মেই দিবা। ওকে, সো এই সেন্টেন্সটা দেখো, ওয়াটার দ্য প্ল্যান্ট, সো লেট, আমি লেট দিলাম, লেট দ্য প্ল্যান্ট, এই যে দ্য প্ল্যান্ট মানে আমার অবজেক্টটা শুরুতে চলে আসবে, লেট দ্য প্ল্যান্ট, তারপরে কি নিয়ম অনুযায়ী একটা বি বসবে, আমি দিলাম বি, লেট দ্য প্ল্যান্ট বি ওয়াটার্ড, ওয়াটার্ড হচ্ছে V3। সো আশা করি এখন বুঝতে পারছো ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ। তো তোমরা তারপরেও দেখি কমেন্ট করো, যে না পারো ভাবো, কালকে জানাবো। ওকে, তারপরে দেখো আরেকটা জিনিস, হেল্প হিম, তাকে সাহায্য করো। সো এটাও সেই শুরুতে লেট, হিমই চলে যাবে এখানে, হিম কখনোই তুমি মানে সাবজেক্টিভ ফর্মে কিন্তু তুমি কোনোভাবে এখানে আনবে না। সো লেট হিম বি, আমার যে নিয়ম বি আসবে এবং V3 হবে। ক্লিয়ার? পরেরটা দেখো, ক্লোজ ইউর আইজ, সেম ওয়েতে আমি লেট দিব, তারপরে হচ্ছে ইয়োর, আমার ওই অবজেক্টটা চলে আসবে, লেট ইউর আইজ, মানে ইউর আইজ হচ্ছে পুরোটা আমার অবজেক্ট, লেট ইউর আইজ, বি থাকবে এবং ক্লোজড। সো এইটাই। তারপরে দেখি এই সেন্টেন্স দুটো একটু তাড়াতাড়ি নিয়ে নাও। লেট মি হেল্প ইউ, যেটা আসলে লেট দিয়েই থাকে সেটা কি করব? হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপু এটা তো ভার্ব দিয়ে শুরু ছিল, বাট এটার মানে আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা তো দুইটা বইতে হয়, একটা ভার্ব দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। সো যেটা লেট দিয়ে থাকবে সেটাকে আমি কিভাবে করব? সো সেটা নিয়ম হচ্ছে লেট আমার লেটই থাকবে, লেট ওকে, এই যে লেট মি হেল্প ইউ, সো এইটার লেট আমার লেটই থাকবে, অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের প্লেসে, বি থাকবে, V3 হবে, জাস্ট এটা বাই দিয়ে আমার এই সাবজেক্টটা তখন অবজেক্টের প্লেসে মি হবে। এই সেন্টেন্সটাতে, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে আমি সাবজেক্ট আর অবজেক্টিভের ফর্মটা চেঞ্জ করব না, ঠিক আছে, যেমন আছে তেমনই থাকবে। তো তারপরে লেট হিম ডু দিস টু, লেট হিম ডু দিস টু দিস,
এটা এরকম কেন সেন্টেন্সটা, এখানে একটু ভুল আছে, দাঁড়াও, লেট হিম ডু দিস, এইটা একটু ভুল আছে এখানে, এটা একটু কেটে দাও। সো এই সেন্টেন্সটা আমি কিভাবে করব, আমার লেট তো লেট থাকবেই, দিস শুরুতে চলে আসবে, বি থাকবে, ডান বাই হিম। সো আমি আগেরটা যে নিয়মে করলাম সেকেন্ডটাও কিন্তু আমার সেম ওয়েতেই হবে। তারপরে দেখো এটা একটা নিয়ম, আই এম গোয়িং টু ওপেন এ শপ, আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটি দোকান হচ্ছে খুলতে যাচ্ছি, বা কি এই কাজটা আসলে নিজেই করা। সো এই সেন্টেন্সটা দেখো কিভাবে হবে, দ্য শপ দেখো আই এম গোয়িং টু ওপেন এ শপ, আ শপ ইজ গোয়িং টু বি, এটা হচ্ছে একটা নিয়ম, এটা একটু এক্সেপশনাল, এটা এক্সেপশনাল আমি লিখে দিচ্ছি। সো এইটা একটু খাতায় ভালো করে নোট করো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। সো আ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি, এটা দরকার নেই, জাস্ট কেটে দাও। সো আ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি, ক্লিয়ার? আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপরে যদি দেখি, আমরা প্রায় শেষের দিকে ক্লাসের, প্যাসিভের নিয়ম, যে এইখানে কিছু নিয়ম আছে, যে ইট ইজ টাইম দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, ইট ইজ টাইম, সেক্ষেত্রে আমি কিভাবে করব, সমস্যাটা কি এটার, এটা একটা স্ক্রিনশট নাও ফার্স্ট, আমি এখানে লিখছি না। ইটস টাইম, একটা সেন্টেন্স দেখো, যে ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, এখান থেকে শুরু সেন্টেন্সটা, ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। এই সেন্টেন্সটা কিভাবে হবে, ইট ইজ টাইম টু the problem to be solved, it is time for the problem to be solved, ওকে? সো এরকম ভাবে হবে জিনিসটা। এখানে হচ্ছে এই জিনিসটা একটু কেটে দাও, এখানে একটু ভুল আছে। সো হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, এই জিনিসটা হবে হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন, এই জিনিসটা স্ক্রিনশট নাও, এটা একটু এক্সেপশনাল নিয়ম। ওকে, হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে এই যে তোমরা আসলে অনেকে প্রশ্ন করছিলে কোর্স সম্পর্কে কি জানো না, যে জিনিসটা আমি মেইনলি আজকে ক্লাস নিলাম তোমাদের এইচএসসি 26 এবং 27-এর, 26-এর জন্য কামব্যাক 2.0 এবং 27-এর জন্য মিশন এ প্লাস। সো তোমরা কি কি পাচ্ছ এখানে আসলে স্ক্রিনে দেখা যাচ্ছে, বাংলার জন্য 60টি, ইংরেজির জন্য 60টি, আইসিটির জন্য 50টি, মোট 170টি লাইভ ক্লাস। মিশন এ প্লাসেও সেম, মানে মিশন এ প্লাস যারা 27 উত্তেজিত 27 তোমাদের জন্য সেম। সো কোর্সের বিস্তারিত কোর্স ফি এবং ডিটেলসে জানার জন্য তোমরা এডুকেশনের পেজে নক দাও এবং তাড়াতাড়ি এনরোল করে নাও আমাদের কোর্সটিতে, কারণ আমাদের ফ্রি ক্লাস খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা আমাদের মেইন কোর্সে ক্লাস নেওয়া শুরু করব। সো তখন কিন্তু ভর্তির সুযোগ থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা এই 2 দিন আমি লাস্ট 2টা ক্লাসে যা যা পড়ালাম রিভিশন করো। কালকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়েও একটা পার্ট নিয়ে আসবো, সেটা সারপ্রাইজ হতে পারে, সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, সেটা ডিগ্রি। সো কালকে ক্লাসে এসে তোমাদেরকে দেখতে হবে যে আগামীকাল কোনটা পড়াচ্ছি। ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।